5 বছরের বাচ্চা অথবা মতান্তরে 7 বছরের বাচ্চা, সৌদি আরবের একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হেফজ হওয়ার পরে এই যে আজকে যেমন ছাত্রদেরকে মাথায় পাগড়ি প্রদান করা হবে, মাথায় পাগড়ি পরিধান করার পরে এই বাচ্চাটা এবার নদীপথ দিয়ে রওনা হয়েছে, মা বাবার সাথে রওনা হয়েছে। হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে, সিডর এসে, আইলা এসে, নার্গিস এসে, ঘূর্ণিঝড় এসে নৌকাটা ডুবে গেছে। নৌকা নিয়া যখন ডুবে গেছে, অতল তলদেশে চলে গেছে। এই ঘটনাটা আপনি ইউটিউবে সার্চ দিলে এখনো পাবেন। ও মুসলমান ভাইয়া, এবার আস্তে আস্তে করে নৌকাটা ভাসতে ভাসতে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মালদ্বীপ, এবার মালদ্বীপের কিনারায় আইসা বলল, আমি শুধু আপনাদেরকে বলছি কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়। ও মুসলমান ভাই, মালদ্বীপের কিনারায় যখন আইসা ভিড়ল, হঠাৎ করিয়া সকালবেলা নদী ঘাটের ভিতরে এবার কিছু মহিলা গিয়েছে। মহিলা যাওয়ার পরে দেখতেছে একটা ফুটন্ত গোলাপের মতো বাচ্চা। এই বাচ্চাটারে দেখিয়া মহিলাদের মরম মায়া লেগেছে। বাচ্চাটারে জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? নামটা বলতে পারে না। নাম যতই বলে, কারণ বলেন তো সৌদি আরবের ভাষা আর মালদ্বীপের ভাষা বেশ কম আছে না নাই? আসতে কইলেন কে? হ্যাঁ না, আপনাদের ভালো লাগে না, ছেড়ে দিক। আল্লাহুম্মা আমিন। আরে হ্যাঁ, হাত তোলেন, চলব? আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই। শুধু ডাইন পাশের ভাইয়েরা, বাম পাশের ভাইয়েরা 2 হাত তুলে সবাই। আবার হবে, আবার হবে। বলেন তো সৌদি আরবের ভাষা মালদ্বীপের ভাষা বেশ কম আছে না নাই? সৌদি আরব আর মালদ্বীপ বাদ দেন না, শুধু বাংলাদেশের ভাষার যে তেজ। আমি কক্সবাজার মাহফিল করতে গেছি। কক্সবাজার মাহফিল করতে যাওয়ার পরে আমারে ডাক দিয়ে বলতেছে, এই বিপ্লবী হুজুর আরা দেশে আইসে দে, যে লেমন চা উল্লে ওয়াজ করেন, হুজুর ডন ন ভাইবেন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আই কে বাজি আই ওয়াজ কল হচ্ছি। ওয়াজ করার পরে এরকম একজন মুরব্বী ডাক দিয়ে কয়, এই যুবক কল বিপ্লবী হুজুরের ওয়াজ কান গম লাগিয়ে দে, হুজুর এবারে হাসারিত নে দুই নরম নরম গর্দাইনা দিদিস। তো আই তো ঢাকাইয়া মানুষ, আমি বুঝি না, আমি ছোট থেকে ঢাকা থাকি। এবার আমি কই কিরে ওয়াজ কি কোনো হান্দা গেছে? কয় না হুজুর। আমি কই তো গর্দাইনা দিতে গেলোকে? ক হুজুর গর্দাইনা মানি আরো দিতে গেছে নরম নরম। ক গর্দাইনা মানি 2টা বালিশ দিতে গেছে, বালিশ। আল্লাহু আকবার কইতেন না? তাড়াতাড়ি করতে আসি, এবার তারা 20 ঠেলে পড়তে আসি। কারণ এরপরে নোয়াখালী মহিফাল যখন আইসি ফেনি আসার পরে আবার ড্রাইভারের কয়ে হোটেলে ঢুক, কিছু খায়ালো চাটা। আর ঢুকার পরে ক হুজুর কতুন আইছেন? আমি কই বেটা কক্সবাজার গেছিলাম, মাহফিল করি আইছি। ক হুজুর কিয়া খাইবেন? আমি কি কিচ্ছু খাইতাম না, আগে 1 গ্লাস হানি দে, হানি। ক হুজুর এরা হানি খাওয়া? নোয়াখালীরা কিতা কয়, আসতে কইেন। তা আমি তখন ওয়ারি এক মসজিদে জুমা পড়াই, ওয়ারি আল মদিনা মসজিদে জুমা পড়াই। আমি আসার পরে আমার এক মুসল্লি এক হুজুর কিছে? ক হুজুর আমার বাপ বিহালায় বালা না। কথা বুঝে ঢাকায় এরা কি কয়? হুজুর আমার বাপ বিহালায় বালা না। আমি কই তোর বাবা আর তোর হালা হয়েছে কেমনে? ক হুজুর বিহালায় কথাই বুঝে না। এখন আমিও বলে ওর হালা কি হয়েছে, হালা হুলা কইস না, কি কইবার চাচ্ছে দেখো? ক হুজুর বিহালায় কইবার চাইছি, সামনে তো ইলেকশন, তো ইলেকশনে আমার বউ বিহালায় খারাইছে, আমার বাপ বিহালায় তাবলিকে চিল্লা লাগাই আইছে, এখন আমার বাপ বিহালায় কেচাল কেচাল করতে আছে। আমি কো সুবিধা কি, তোর বউ বিহালায় যেহেতু খারাই গেছে গা, তুই বিহালায় এবার খাটের তলে জাগা। কথা কন না গেলা, বুঝেন না? আর সিঙ্গাপুর মানে ময়মনসিং গেলে ক হুজুর আইসুন হুত্তা পড়ুন, কিতা খাইবান কম্বাল আইসুন। আর বাকিটা কইলাম না, থাক। সিলেটে গেছি আর ক হুজুর কোনটা খাইতা রে বা, লাল গু খাইতা না কালা গু খাইতা? ও তাজা গু খাইতা না বাচ্চা গু খাইতা? ও কথা কন না কালা না বুঝ জানতা যে একটা কইয়া দিলে যদি হিডাই নেই করবেন নাকি? আল্লাহু আকবার কইলাম। একটু আপনাদের মনোযোগটা আনলাম, আর কিচ্ছু না। এই মর্মান্তিক ঘটনাটা শুনেন, বুঝা তারপরে বাসা যান। নিরুপায় হইয়া 30 পারা কোরআনের হাফেজ
দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোনো ভাষা কেউ বুঝে না। দূর থেকে একজন মহিলা আসতেছে। মহিলাটা ভিক্ষা করে খায়। হঠাৎ করিয়া মহিলার কানের ভিতরে যখন আওয়াজটা গিয়েছে, মহিলার ডাক দিয়ে বলতেছে, কে এত মধুর কণ্ঠে এই টেনারি মোড়ে এত চমৎকার গান গাইতেছে? মহিলা বীরের ভিতরে যাইয়া দেখতেছে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা। এমতো অবস্থায় ডাক দিয়া বলতেছে, বাবা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়? কিন্তু ওই জায়গার ভিতরে এক লোক ছিল, তিনি সৌদি আরবের ভাষা বুঝে। ডাক দিয়া বলতেছে, মাগো ওনার কোনো গান গাইতেছে না, ওনার নাম হয়েছে হাফেজ আবুল বারাকাত, আর ওনার 30 পারা কোরআনের হাফেজ। এই 30 পারা কোরআনের হাফেজ হইয়া সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। এবার মহিলা ডাক দিয়া বলে, বাবা তুমি থাকবা কোথায়, খাইবা কি, তুমি আমার বাড়ি যাইবানি? হাফেজ আবুল বারাকাত রাজি হইয়া গেছে। এবার ডাক দিয়া বলতেছে, বাবা চলো তুমি আমার বাড়িতে যাইবা, আমার বাড়ির একটা রুম আমি তোমাকে দিব, ওই জায়গার ভিতরে থাকবা। তুমি সকালে আর বিকালে 2 বেলা আমারে এই গানটা গায়া গায়া শোনাইবা। হাফেজ আবুল বারাকাত চলিয়া গিয়েছে। ঠিক সকালে একবার শোনায়, বিকালে একবার শোনায়। হঠাৎ করিয়া একদিন ওই মহিলা ডাক দিয়া বলতেছে, বাবা বাবারে তুই তো দৈনন্দিন আমারে কোরআন তেলাওয়াত শোনাস, কিন্তু তুই দৈনন্দিন 5 ওয়াক্ত কি জানি আদায় করিয়া কার কাছে 2 হাত তুলে কি চাস? আবুল বারাকাত এবার থাকতে থাকতে ভাষা বুঝে গেছে। ডাক দিয়া বলতেছে, মাগো এই ডাক দেন, আল্লাহু আকবার, মাগো আমি একজন মুসলমান, আমি পড়ি আল্লাহর কোরআন, আর আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এটা হয়েছে আমার আল্লাহর বিধান। এরে আবুল বারাকাত, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে ফায়দাটা কি? মাগো আল্লাহর নবী সরকারে দো আলম বলেছে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত কেউ যদি আদায় করে, আমার আল্লাহ হায়াতে আর মৌতে তাকে 5টা পুরস্কার দিবে। ও বাবা, 1 নম্বরে পুরস্কারটা কি? মাগো 1 নম্বরে পুরস্কারটা হয়েছে তারা হায়াতের জিন্দেগিতে কোনো দিন রিজিকের অভাবে দিবে না। মহিলা ডাক দিয়া বলে, বাবা আমারে নামাজটা শিখাবিনি, আমার স্বামী নাই, আমার বড় ছেলে নাই, আমি ভিক্ষা করে খাই। এমত অবস্থায় ডাক দিয়া বলে, মাগো আমি তো এই সুযোগটাই খুঁজতেছিলাম, আপনি ওযু করে আসেন, গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করেন, আপনাকে আগে কালিমা পড়াই, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়া কয়েকটা সূরা কেরাত শিখাইয়া এবার নামাজের ভিতরে মহিলা যখন গেছে দাঁড়াইয়া, মহিলা আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ছাড়তেছে। রুকুতে যাইয়া মহিলা কাঁদে, এবার সেজদায় যাইয়া মহিলা কাঁদে। এমত অবস্থায় সেজদা থেকে উঠিয়া এবার মহিলা যখন 2 রাকাত নামাজ শেষ হয়েছে, মুনাজাতের ভিতরে কাঁদতেছে। মুনাজাতটা শেষ হয়ে গেছে। আবুল বারাকাত ডাক দিয়া বলে, মাগো আপনি কেন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন? মহিলা ডাক দিয়া বলে, বাবা আমি তো কান্দি না, কে যেন আমারে কান্দা। আমার ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীর ভাইরা, বাড়িওয়ালার ভাইরা রে আমার, এই আজকে 2 দিন পর্যন্ত ঢাকা শহরের মানুষ সূর্য দেখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলতেছে, আমি যদি এই কিয়ামত পর্যন্ত রাতটাকে রাত রেখে দিই, পৃথিবীর এমন কোন শক্তি আছে এই রাতটাকে দিনে পরিণত করবে? আর আমি যদি দিনকে দিনের মতো রেখে দিই, এমন কোন শক্তি আছে দিনকে রাত্রে পরিণত করবে? ও মুসলমান ভাই, এই যে প্রচন্ড শীতের ভিতরে আপনি মনে মনে ভাবতেছেন আমি এই নামাজটা পড়তে গেলে কষ্ট লাগতেছে। এ যুবক, তুমি মনে মনে ভাবতেছো ঠান্ডা পানি দ্বারা অজু করে গোসল করলে না জানি কষ্ট লাগতেছে। এই যুবক, আমি তোমাকে বলবো রে ভাই, তুমি একটাবার লক্ষ্য করো, মনোযোগ দিয়ে আমার কথাগুলো উপলব্ধি করো, বুঝো। এরপরে তুমি বাসায় যাইয়া মাথাটা বালিশের সাথে ঠেকাইয়া তারপরে চিন্তা ভাবনা তুমি করবা। ও যুবক, তুমি একটা চিন্তা ভাবনা করো না কেন? আজকে তুমি এমন হতে পারে, তুমি যখন নাকি এই যে দোকানটা বন্ধ করে বাড়ি গেছ, মনে মনে ভাবতে হবে আমার এই বন্ধ করা জীবনের জন্য শেষ বন্ধ। এমন হতে পারে বাড়ি যাওয়ার পরে আমার মালিক তোমারে আর দোকান খুলতে দিবে না। এমন ঘটনা হয় কি হয় না? রাত্রের বেলা যদি আল্লাহ না করুক তুমি মারা যাও, এখন ছেলে বলবে লাশ, মেয়ে বলবে লাশ, মায় বলবে লাশ, বাবাই বলবে লাশ, স্বামী স্ত্রীকে বলবে লাশ, স্ত্রী স্বামীকে বলবে লাশ। এবার নিস্তালা গ্যারেজের ভিতরে নিয়ে যাবে, কেউ কাতা দিবে না, কেউ কম্বল দিবে না, কেউ লেপ দিবে না, কেউ তোষক দিবে না। একটাবার চিন্তা ভাবনা করো, গ্যারেজের ভিতরে নিয়া কোন রকম একটা পাতলা বিছনা চাদর গায়ের উপরে দিয়া, পুরাতন বিছনা চাদরটা গায়ের উপরে দিয়া, সকাল হতে দেরি অজু গোসলটা তোমারে করাইয়া, গরম পানি বড়ই পাতার গরম পানি দিয়া গোসলটা করাইয়া দিয়া, 3 টুকরা পুরুষের জন্য মাগো তোমার জন্য 5 টুকরা কাপড়ের কাপড় রেডি করিয়া, এবার তোমার সিলাইবিহীন কাপড়টা পরিধান করাইয়া ওই যে কবরের ভিতরে নিয়ে যাবে। এবার জানাজার নামাজটা পড়াইয়া দিয়া কবরস্থানে নিয়ে যাবে। কবরের ভিতরে নিয়ে যাওয়ার পর ডাইনে মাটি বামে মাটি, আল্লাহ কবরের ভিতরে নামবে, একজন মাথা, একজন মাজা, একজন পাও ধরিয়া তোমারে যখন নাকি শোয়া দিবে, মাথার বানটাও খুলবে, মাজার বানটাও খুলবে, পায়ের বানটাও তোমার খুলবে। এর যুবক, এ যুবতী বোন, একটাবার চিন্তা ভাবনা করো এই কবরটা কেমন হবে, কেমন হবে? এই যে আজকে আত্মীয় স্বজনদের অনেকের কবরের পাশে যাও, যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে, কবরের সামনে গিয়া যাইয়াই দোয়া পড়বা না। আমি তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি, একটা টিপস শিখিয়ে দিয়ে কবরের ভিতরে যাইয়া কবরস্থানে গিয়া কতক্ষণ নিজের মোরাকাবা করবা, নিজেকে কতক্ষণ নিজের মনটারে প্রশ্ন করবা, ওরে এই যে আমার 3.5 হাত মাটির নিচে আমার বাবা শুয়ে রয়েছে, আমার মা শুয়ে রয়েছে, আমার বোন শুয়ে রয়েছে, আমার ভাই শুয়ে রয়েছে, স্ত্রী শুয়ে রয়েছে, ছেলেটা শুয়ে রয়েছে। আমি 1 মিনিট 2 মিনিটের মাথায় আমেরিকা পর্যন্ত খবর নিতে পারি, সারা পৃথিবীর খবর নিতে পারি, কিন্তু এদের খবর কেন নিতে পারি না? এরা তো আমার সাথে কথা বলে না, এদের মাধ্যমটা কি? একটাবার মনটারে বুঝাইবা, ওরে মন কার লাগিয়া করছ বাড়ি, সবই হবে পর। 1 মিনিট 2 মিনিট 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 1
মাগো আমার কেমন আছে বাবা আমার এই অন্ধকার কবর। এই ডাকতেন না আল্লাহ। মনটারে এইভাবে প্রশ্ন করবা, দেখবা চোখ দিয়ে এমনিতেই পানিটা পড়বে, আর তুমি একটা বার এর পরে বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এরপরে দোয়া পড়বা, সূরা কেরাত পড়িয়া তারপরে তাদের জন্য দোয়া করে তুমি আসবা। ও ভাই, এই জন্য বলতেছিলাম, যেহেতু নামাজের ভিতরে দাঁড়াইলে দুনিয়ার কেউ খুশি হোক বা না হোক, একজনই কিন্তু খুশি হয়, তিনি কে? জোরে গো। এই জন্য আপনার আমার নামাজ পড়ার আগে আপনি আমি নামাজ পড়ব। 2 নাম্বার, কিছুদিন যাইতে না যাইতে আবুল বারাকাত এবার ওই এলাকার ভিতরে আস্তে আস্তে করে শিশু বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে। হঠাৎ করে একটা বছর যাতে না যাইতে বাদশার তরফ থেকে বাদশা নামদার এবার একটা হাদিয়া উপটকন এইভাবে বাক্সটা দিয়া পাঠাইয়া দিয়েছে। মহিলাটা এবার হাদিয়ার বাক্সটা পাইয়া চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ছাড়ে, আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি মাত্র ইসলাম গ্রহণ করলাম, এতেই আমার উপরে পরীক্ষা চলে আসছে। আবুল বারাকাত ডাক দিয়া বলে, মাগো, কি পরীক্ষা চলে আসছে? ডাক দিয়া বলে, বাবা, আমাদের দেশে একটা দ্বীপ আছে, এই দ্বীপের ভিতরে প্রতি বছর একটা দানব এসে গণক বলে দিয়েছে, এই এলাকার যুবতী মেয়েগুলারে দংশন করিয়া চলে গেলে এই দানবটা চলিয়া যাবে, রক্তগুলো শূন্য করে খেয়ে চলিয়া যাবে। এমত অবস্থায় ডাক দিয়ে বলতেছে, মাগো, আপনার মেয়েকে বাদশা নামদারের লোকজন চিনেনি। ডাক দিয়া বলে, না বাবা না। ডাক দিয়া বলেন, মাগো, আমি সৌদি আরবের বাচ্চা, দেখতে বড় সুন্দর, আমার এখনো দাড়ি মুছটা গজায় নাই। ও মা, আমারে 3 পিসটা পরাইয়া, নাকের দুলার কানের ফুলটা পরাইয়া ওই জাহাজের মাঝখানে আপনি আমাকে পাঠাইয়া দিন। আপনার মেয়েকে অন্যত্র পাঠিয়ে দিন। আবুল বারাকাত দ্বীপের মাঝখানে পাঠিয়ে দিছে। সংক্ষেপে বলছি, দ্বীপের মাঝখানে যাওয়ার পর মাগরিবের নামাজটা আদায় করলো। মাগরিবের নামাজটা আদায় করে এবার আউয়াবিনের নামাজটা আদায় করলো। আউয়াবিনের নামাজটা আদায় করার পরে এবার জাহাজের উপরে বসিয়া যখন নদীর দিকে তাকাইলো, দেখতেছে বড় একটা দানবাহা করে আসতেছে। আবুল বারাকাত মনে মনে ভয় পেয়ে যায়। ঠিক এই মুহূর্তে হঠাৎ করিয়া আবুল বারাকাতের এলহাম জারি হইয়া যায়। আবুল বারাকাত, ভয় পাবি না, ভয় পাবি না, কোরআন পড়তে থাক, দেখবি সব সমস্যা সমাধান হয়ে যাবে। আবুল বারাকাত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا। এক একটা আয়াত যাইয়া বন্দুকের গুলির মতো যাইয়া দানবের রক্ত শূন্য করে দানবকে খতম করে। এশারের নামাজটা পড়ে সূরা মুলক তেলাওয়াত করে। এইভাবে করিয়া আবুল বারাকাত একটু কাইলুল্লাহ করেছে, আবার কিছুক্ষণ পরে উঠিয়া তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে গেছে। ফজরের নামাজটা পড়ল। নামাজ পড়িয়া আবার যখন আরেকটা দানব আসছে, সূরা ইয়াসিনের এক একটা আয়াত তেলাওয়াত করে দানবের রক্তগুলো শূন্য করে দানবটা খতম হয়ে যায়। বাদশা নামদারের লোকজন আসছে মেয়ের লাশ নেওয়ার জন্য। দেখতেছে এই জায়গার ভিতরে একটা ফুটন্ত গোলাপের মতো তরতাজা যুবক। আল্লাহু আকবার। ডাক
দিয়া বলতেছে কি ব্যাপার, মেয়ের লাশ আসার কথা আসছে, তরুণ যুবকের লাশ। ঘটনা বিস্তারিত বলছে। এমত অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে বাদশার কাছে। বাদশা নামদার, এই ঘটনাটা কি, ব্যাপারটা কি বুঝলাম না। ডাক দিয়া বলতেছে কি ব্যাপার, কি বুঝো না? কয় মেয়ের জন্য রাখলাম, এখন যে যুবক, এবার যুবকে ঘটনা বিস্তারিত করে। বাদশা নামদার এবার বিশ্বাস করে না। কয় মোল্লা রে, তাড়াতাড়ি জেলখানার ভিতরে বলেন করছে উপকার, হইছে ক্ষতি। কথা কন্যা মুসলমান, ঠিক না বেঠিক? মোল্লারে জেলখানায় পড়ছে। বলেন তো মোল্লারা জেলখানায় গেলে মোল্লাদের লাভ হয় না ক্ষতি হয়? আসতে কইেন, হ্যাঁ অবশ্যই লাভ হয়। আমি গেছি, আমি জানি। আমি যখন জেলে গেছি, আমি কেরানীগঞ্জ জেলে যাওয়ার আগে রিমান্ডে 5 দিন। হাজারীবাগের বাইরা অনেক গোয়েন্দা সংস্থা থাকতেও পারে। চকবাজার জেলেও ছিলাম, কেরানীগঞ্জের জেলেও ছিলাম। জেলে যাওয়ার আগে রিমান্ডের ভিতরে আমার হাতের নখ ওরা সব উঠাইয়া ফেলছে, রক্তগুলো গড়গড়াইয়া পড়ছে। আল্লাহরে শুধু বলেছে মালিক, এই আঙ্গুল দ্বারা উচ্চা করে তোমার কোরআনের পক্ষে কথা বলেছি, এই কারণে ওরা সাজা দিয়েছে। আল্লাহ ওরা আমাকে সব ধরনের সাজাগুলো দিয়েছে। আমি দুনিয়ার কারো কাছে বললাম না, তোমার কাছে বলেছি। আবার যদি কখনো সময় হয় বিস্তারিত আপনাদেরকে বলবো। কেরানীগঞ্জ জেলের ভিতরে যখন গেলাম, জেলে যাওয়ার পরে যেই রুমের ভিতরে দিয়েছে আমাকে, ওই জায়গার ভিতরে 25 জন আসামি। আমার দেখা দেখি এই 25 জন মাঝে মধ্যে হয় 27 জন, মাঝে মধ্যে হয় 30 জন, মাঝে মধ্যে হয় 20 জন। এইভাবে করিয়া যতদিন আমি 8 মাস কেরানীগঞ্জ জেলে, 2 মাস ছিলাম কাশিমপুর জেলে সাইদি সাহেব সহ, ওইভাবে করিয়া যেই ওয়ার্ডের ভিতরে ছিলাম, প্রত্যেকটা ভাই আসামি ভাইয়েরা কালিমাওয়ালা হয়েছে, কায়দা পড়নেওয়া হয়েছে, আমপারা পড়তে পারে, সূরা কেরাত শিখেছে, দাড়ি সারা গেছিল, দাড়ি নিয়ে বের হয়েছে। নামাজিওয়ালা ছিল না, নামাজ নিয়ে বের হয়েছে। এইভাবে 2 থেকে 2,500 বন্দীকে আমি নিজে কোরআনের সবক দিয়েছি। একটা ছেলে আমার হাতেই কোরআনের হাফেজ হয়েছে। বলেন তো এবার মোল্লারা জেলে গেলে লাভ না লস? আমার ভাইরা, আবুল বারাকাত কোথায় জেলে? ইউসুফ পয়গম্বর জেলে, অনেক কাবিররা ছিলেন জেলে। আরে মুসলমান, আল্লাহ তো বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বলেন না আমার আল্লাহ বলেছে আমাকে রব বলে স্বীকার করবি, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করে দেখব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোদেরকে ভয় ভীতি জানমালের বিনিময়ে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোরা যে আমি আল্লাহরে রব বলেছ এটার উপরে ইস্তেকামাত থাকো কিনা পরীক্ষা করবে কে? আমার ভাইরা রে, জেলের ভিতরে এইভাবে কষ্ট হয়। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ দিবেন। এই ছোট ভাইয়েরা, আমার স্নেহের সন্তানেরা, বসো।
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে সবার শেষে যায়, নামাজ থেকে আগে বের হয়ে বাসায় চলে যায়। হযরত ওমর একদিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ আনসারী এই সাহাবী প্রতিদিন সবার শেষে আছে, সবার আগে চলে যায়, নবীর কাছে নালিশ করেছে। নবী আমার ডাক দিয়ে বলে, চলো তার বাড়িতে যাই, অবস্থাটা দেখি তার কি অবস্থাটা আছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়েছে, আর বাড়িতে যাওয়ার পর পরে এমত অবস্থায় আনসারীকে ডাক দিয়ে বলে, একবার দুইবার তিনবার ডাক দিছে। আল্লাহর নবীর এই সাহাবী কোনো প্রশ্নের জবাব দেয় না। নবী বলতেছে, চলো ওমর আরেকদিন আসবো। এমত অবস্থায় চলে আসতেছে, হঠাৎ করিয়া আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি আমার ঘরের দরজায় আসছেন আর আমার সাথে দেখা না করে চলে যাবেন, এটা হবে না। আল্লাহু আকবার বলবেন না? নবীজির সাহাবী এবার ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আসেন। ঘরে যাওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আনসারী, তুমি প্রতিদিন সবার শেষে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসো কেন? ডাক দিয়া বলতেছে, নবী গো, মনের দুঃখের কথা কার কাছে বলবো? যেই দিন নাকি আমি কালিমাটা গলার ভিতরে আর আপনাদের প্রেমে পাগল হয়েছি গো নবী, ওই দিন থেকে আমার জমি জামা বিটা বাড়ি সব সম্পদগুলো নিয়ে গেছে। এখন আমার কোনো পোশাক নাই, একটা মাত্র পোশাক আছে। এই পোশাকটা আমি পরিধান করে মসজিদে যাইয়া জামাত আদায় করি। আবার এই পোশাকটা আমি আসার পরে আমি খুলে দিলে আমার বিবি এই পোশাকটা পরে নামাজ আদায় করে। এই জন্য সবার শেষে যাই, সবার আগে চলে আসি। নবী গো, নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ফেলতেছে, আর ডাক দিয়া বলে, আনসারী চলো মসজিদে নববীর ভিতরে চলো। নববীর ভিতরে যাইয়া এইভাবে আব্দুল্লাহ আনসারীর হাতটা ধরিয়া সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা, দুনিয়ায় থাকতে তোমরা জান্নাতি লোক দেখতে চাও কিনা? ডাক দিয়া বলে, নবী গো, দুনিয়ায় থাকতে যদি জান্নাতি লোক দেখা যায় তাহলে দেখবো। এমন সময় ডাক দিয়া বলে, নবী গো, নবী আমার ডাক দিয়া বলে, এই যে আমার আনসারীর দিকে তাকাও, একটা পোশাক পরিধান করে, সে নিজেও নামাজ আদায় করে, তার বিবিরেও নামাজ আদায় করায়, তার জন্য এখন সেই হইছে জান্নাতি। তাকে কে কি দিবা? তুই হাত দিবা, তাই দাও। নবীজির রুমালটা দিয়ে দিয়েছে, সাহাবীরা পর্যাপ্ত পরিমাণ দিয়েছে। আনসারীকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যাওয়ার পরে দূর থেকে কান্নার আওয়াজ শুনতেছে। ডাক দিয়া বলতেছে, কিরে আনসারী, কাঁদতেছে কে? কে? ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার দুইটা ছোট বাচ্চা আছে, ছেলেগুলো কাঁদতেছে, তাদেরকে আমি বেঁধে রেখেছি। নবী আমার ডাক দিয়া বলা, কিরে আনসারী, বাচ্চাটা কেন কাঁদা? এদেরকে কেন বেঁধে রেখেছ? ডাক দিয়া কই, নবী গো, আমার বাড়ির পাশে ওদের বাড়ি। একদিন আমি বাজার থেকে আসলাম, আমি দেখতে পাইলাম আমার বাচ্চাগুলো না বুঝবান্দা, অবুঝবান্দা, ওরা বুঝে না। ওরা যাইয়া ওই খেজুর গাছ থেকে খেজুর পড়ছে। আমার তো সামর্থ্য নাই আমি খেজুর ক্রয় করে ওদেরকে দিব। নবী গো, আমার দুইটা বাচ্চা দুইটা খেজুর গাছের নিচ থেকে নিয়া মুখের ভিতরে দিয়েছে। আমি বাবা হইয়া আমি দূর থেকে দেখলাম
ইহুদির বাচ্চা আমার বাচ্চার গালের ভিতরে শাহাদাত আঙ্গুলটা ঢুকাইয়া দিয়া খেজুরটা টেনে বের করে আমার বাচ্চার গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিছে। ছোট বাচ্চাটারও মুখের ভিতর থেকে খেজুরটা আঙ্গুল দিয়ে বাইর করে ছোট বাচ্চাকেও থাপ্পড় দিয়েছে। আমি বাবা সহ্য করতে পারি নাই, এই জন্য আমার বাচ্চাগুলোকে আমি বেঁধে রেখেছি যাতে করে ওই গাছের নিচে না যায়। নবী গো, নবী আমার কথাগুলো শুনে আর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ফেলতেছে। যুবক, এ বাড়িওয়ালা বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পরে। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার আব্দুল্লাহ আনসারীকে এই গাছ দুটা কে ক্রয় করে দিবা? হযরত ওসমান ডাক দিয়া বলে, নবী গো, আমি ক্রয় করে দিব। ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার গাছ দুটা বিক্রি করবা কিনা? কয় হ্যাঁ বিক্রি করব। কত? কয় বেশি মুনাফা পাইলে। কি মুনাফা চাও? কয় এখন কেউ যদি আমার 100টা খেজুর গাছ দেয়, এই 2টা খেজুর গাছ দিয়ে দিব। হযরত ওসমান ডাক দিয়া বলতেছে, আরে ইহুদি, 100 টাকা না, যদি 1000 চাইতা, 1000 গাছ দিয়া হলেও এই 2টা গাছ ক্রয় করে আমি আমার ভাই আনসারীকে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। 100টা খেজুর গাছ দিয়া তাকে 2টা গাছ ক্রয় করে দিয়া এবার তাকে বলল, ভাই তুমি এখন থেকে তোমার বাচ্চাগুলোরে খাওয়াইবা, এদেরকে লালন পালন করবা। ও মুসা